নমস্কার, বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ডিমের কারি রেসিপি শেয়ার করব। ডিমের রেসিপি একবার এইভাবে তোমরা ট্রাই করে দেখো, ভাত রুটি কিংবা পরোটার সঙ্গেই খাওয়া যাবে। একঘেয়েমি আলু দিয়ে ডিমের ঝোল কারোরই ভালো লাগে না। একবার এইভাবে রান্না করে দেখো তোমরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে 6টা ডিম নিয়েছি, 400 গ্রাম আলু কেটে নিয়েছি। সিদ্ধ করার জন্য আমি বসিয়ে দিয়েছি ওভেনে। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। ঢাকা দিইনি, ঢাকা দিলে ডিমটা ফেটে যেতে পারে। অল্প একটু লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময়, আলুটার ভিতরে লবণ ঢুকে যাবে আর ডিমটাও ভালোভাবে ছাড়ানো যাবে। কত সুন্দরভাবে ছাড়ানো গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো। আর এইভাবে ছাড়ানোর পরে ছুরি দিয়ে সব ডিমগুলো একটু কেটে নেবে যাতে মশলাটা ডিমের মধ্যে মিশে যায়। আমি এখানে লবণ আর হলুদ মিশিয়ে ডিমটা রেখে দিলাম, আবার আলুতেও সিদ্ধ করে রাখা আলুতেও লবণ হলুদ মিশিয়ে নিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে আগে ডিমগুলো ভেজে নেব। ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে বা বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যেতে পারে, সিটে টাইপের ভালো লাগে না খেতে। হালকা করে ডিমগুলো ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে বেশ ভেজে নিয়েছি, তুলে নিলাম। ডিম আলু ভাজা হয়ে গেছে এখানে আমার। কড়াইতে আরও একটু সরষের তেল অ্যাড করলাম, শুকনো লঙ্কা দুটো দিলাম, জিরে দিলাম ফোড়নে, আর দুটো এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, ওজনে প্রায় 100 গ্রাম। ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আলু দিয়ে এই ডিমের কারি রেসিপিটি বানিয়েছি, অপূর্ব সুস্বাদু হয়েছে। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো রেসিপিটি ফলো করে। গ্যাস হাইতে দিয়েই পেঁয়াজ ভেজে নিলাম। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজের পেস্টটা দিয়ে একইভাবে ভেজে নেব। আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিলাম। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি আর লবণটা নিজেদের পছন্দ মতো টেস্ট করে দিয়ে দেবে। মশলাটা কষানোর সময় চিনি দিলে মশলাটা ব্যালেন্স হয়ে যায়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো জলে মিশিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসতে মশলা থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। ভেজে রাখা ডিমগুলো দিলাম। ডিমটা পরে দেব, কারণ ডিমটা দেওয়ার পরে হালকা করে কষিয়ে নিতে হবে। জোরে জোরে কষানো যাবে না, খুন্তি দিয়ে ডিম ভেঙে যেতে পারে। আমি এখানে আলু ডিম কষিয়ে নিয়ে 2 বাটি গরম জল দিয়েছি। তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায় অনেকটাই, আর তরকারি তাড়াতাড়ি বানানো যায়, সময়টা অনেকটা বেঁচে যায়। আমি আর ঢাকা দিলাম না, এইভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। সিদ্ধ করা ডিম, সিদ্ধ করা আলু, এই কারণে ঢাকা দিতে লাগে না। তোমরা চাইলে ঢাকা দিতে পারো। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিলে তরকারির ফ্লেভারটা অনেকটাই সুন্দর হয়। এবার কিছু এখানে মশলা অ্যাড করব। এটা সিক্রেট মশলা, ভাজা মশলা যেটা আমি বানিয়ে রাখি, দিলাম। গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিলাম। জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। আমার এখানে ডিমের কারি রেসিপি বানানো হয়ে গেছে।
আমি পরিবেশনের জন্য রেডি করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো।